এরকম এটা হচ্ছে ইনফেক্টেড স্ক্যাবিসের একটা টিপিক্যাল পিকচার, মানে যাদের প্রাইমারি ডিজিজটা হচ্ছে স্ক্যাবিস কিন্তু সেটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে এরকম ছোট ছোট পাস্টিউলার লেশন তৈরি হয়েছে, এটা হচ্ছে ইনফেক্টেড স্ক্যাবিস। ঠিক এইরকমই আসবে আর কি, টিপিক্যাল প্রেজেন্টেশনটি হচ্ছে এইরকম যে ইন্টারডিজিটোরাম এরিয়াতে এবং ডিজিট এরকম ছোট ছোট পাস্টিউলার লেশন থাকবে। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা নন ইনফেক্টেড স্ক্যাবিসের ফিচার। হ্যাঁ, এখানে বলবে যে ছোট ছোট ঘামাচির চুলকাইলে ছোট ছোট ঘামাচির মতো ওঠে এবং ওর মধ্যে একটু হালকা করে পানি থাকে, ওই পানিটা গেলে যায় যেখানে লাগবে সেখানে আবার চুলকানি শুরু হয়। এটা হচ্ছে মানে নন ইনফেক্টেড জাস্ট স্ক্যাবিসের একটা পিকচার। আচ্ছা, এটা থাকবে যে সার্কেল অফ হেব্রা বরাবর লেশনগুলো থাকবে। হ্যাঁ, সার্কেল অফ হেব্রা হচ্ছে আমার ইন্টারডিজিটোরাম এরিয়া, অ্যান্টিকিউবিটাল ফোসা, এক্সিলা, ব্রেস্ট ফোল্ড, অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস এবং জেনিটালিয়াতে। আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে জেনিটালিয়ার আশেপাশে এই লেশনটা আর কি বেশি থাকে, আর মেয়েদের ক্ষেত্রে সাধারণত ব্রেস্ট ফোল্ডের নিচে এটা থাকে। তাহলে আমরা হাতের লেশনগুলো কেন দেখলাম? কারণ হচ্ছে আমাদের কাছে যখন একটা স্কিনের পেশেন্ট আসবে তখন এক্সপোজড পার্টটা এক্সামিনেশন করা আমাদের জন্য বেশি সহজ, তাই না? ওই জন্য আমরা হাতের যে লেশনগুলো আছে ওগুলো বা বডির যে এক্সপোজড পার্টে যে লেশনগুলো থাকে ওগুলো নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে নেক্সট হচ্ছে আমরা মোটামুটি একটা পিকচার দেখে ধারণা পাইছি যে এরকম হইলে স্ক্যাবিস। এখন হিস্ট্রি কি, রোগী আপনাকে কি বলবে? ফার্স্ট অফ অল আপনাকে বলবে চুলকায়। এই চুলকানিটা সবচেয়ে বেশি হবে রাতে। কখন বেশি হবে? রাতে। এটা হচ্ছে একদম টিপিক্যাল ফিচার। তাহলে এরকম সার্কেল অফ হেব্রা এই অঞ্চলগুলোতে একটা পেশেন্ট আপনার কাছে চুলকানি নিয়ে আসছে এবং যেটা সবচেয়ে বেশি হয় রাতের বেলা, বলবে রাতের বেলা চুলকানিতে আমার ঘুম হচ্ছে না, মানে এত বেশি চুলকাবে। এবং দ্বিতীয় হিস্ট্রি যেটা থাকবে সেটা হচ্ছে পরিবারের অন্যান্য সদস্যদেরও এরকম চুলকানির হিস্ট্রি থাকতে পারে, মানে বেশিরভাগ ক্ষেত্রেই থাকে যে পরিবারের 5 জনের মধ্যে 4 জনের এরকম চুলকানি আছে। কখন চুলকায়? রাতে চুলকায়। হ্যাঁ, এবং চুলকানির পরে কি বলবে যে ঘামাচির মতো বের হয় এবং ওর মধ্যে কিছু পানি থাকে, মানে পানির মতো থাকে, ঘামাচির মতো বের হয়, ওর মধ্যে পানির মতো থাকে, ওইটা আর কি অনেক চুলকায়। আচ্ছা, এটা হচ্ছে আমার হিস্ট্রি দেবে। আর আমরা আগে পিকচার দেখে ফেলছি ডায়াগনোসিস করার জন্যে। তাহলে এখন আমরা ট্রিটমেন্ট কিভাবে দিব? যদি জাস্ট স্ক্যাবিস হয় তাহলে পারমেথ্রিন 5% যে ক্রিমটা আছে সেটা একদম থুতনির নিচ থেকে, অর্থাৎ ফেস এবং মাথা বাদে থুতনির নিচ থেকে শুরু করে, মানে গলা থেকে শুরু করে একদম পায়ের পাতা পর্যন্ত যারা অ্যাডাল্ট তারা একটা সম্পূর্ণ টিউব পারমেথ্রিন 5% এটা বডিতে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার আগে বলবেন জাস্ট রোগীকে কাউন্সিলিং করা জরুরি যে সন্ধ্যার সময় সে সাবান দিয়ে সুন্দর করে আর কি গোসল করে গাটা পরিষ্কার করবে, তারপরে ফ্যানের নিচে গাটা শুকাবে। হ্যাঁ, তারপরে আমার গলা থেকে শুরু করে একদম পায়ের পাতা পর্যন্ত পারমেথ্রিন যে টিউবটা আছে অ্যাডাল্ট ফুল একটা টিউব ইউজ করবে, ঠিক আছে? আর পরের দিন সে গোসল করবে আর কি। এরকম 7 দিন পরে সে আরেকটা অ্যাপ্লিকেশান করবে। সিঙ্গেল অ্যাপ্লিকেশান করা যায়, কিন্তু এখন যেহেতু মানে রেজিস্ট্যান্স কেসগুলো অনেক বেশি পাওয়া যায় এই জন্য 7 দিন পরে সে একই নিয়মে টিউবটা আবার অ্যাপ্লাই করবে। এরকম করলে হবে না, তার পরিবারের যত সদস্য আছে সকলকে একসাথে সেম ট্রিটমেন্টটা নিতে হবে। হ্যাঁ, কারণ আমরা সকলে জানি যে স্ক্যাবিসের যেই প্যারাসাইট এটা তো অ্যাসিমটোমেটিক পার্সনদেরও থাকতে পারে। যদি রিইনফেকশন হয় দেখবেন অনেকে আপনি পারমেথ্রিন দিবেন বারবার ইনফেকশন নিয়ে আসতেছে। এটার কারণ হচ্ছে রিইনফেকশন বা ক্রস ইনফেকশন হচ্ছে আর কি, পরিবারের অন্যান্য সদস্য তাদের কাছ থেকে পার হচ্ছে। এই জন্য অন্যান্য যে সদস্য আছে সকলকে একসাথে এই ট্রিটমেন্টটা একইভাবে নিতে হবে। আর ট্রিটমেন্ট নেওয়ার পরের দিন তাদের যত বেডিং আছে, কাপড় চোপড় যা আছে সব কিছু গরম পানি দিয়ে হুইল পাউডার দিয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে রোদে শুকাবে। হ্যাঁ, এবং পার্সোনাল হাইজিনগুলো মেইনটেইন করে চলবে আর কি। আচ্ছা, এটা গেল হচ্ছে নর্মাল স্ক্যাবিসের ট্রিটমেন্ট। তার মানে পারমেথ্রিন 5% যেভাবে অ্যাপ্লাই করতে বললাম ওইভাবে অ্যাডভাইসটা দিয়ে দিবেন আর কি। আর যাদের ইনফেক্টেড স্ক্যাবিস থাকবে তাদের যে ছোটো ছোটো পাস্টিউলগুলো আছে এগুলো নিডল প্রিক করে পাস্টিউলগুলো রিমুভ করে তারপরে একটা সিস্টেমিক অ্যান্টিবায়োটিক, যেমন আপনি ফ্লুক্লোক্সাসিলিন দিতে পারেন, অথবা আপনার পেশেন্টের মানে কন্ডিশন অনুযায়ী আপনি একটা সিস্টেমিক অ্যান্টিবায়োটিক প্লাস একটা লোকাল অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট বা ক্রিম ইউজ করতে পারেন। ওই ইনফেকশনটাকে কন্ট্রোল করতে হবে ইনফেক্টেড স্ক্যাবিসের ক্ষেত্রে। ইনফেকশন কন্ট্রোল হয়ে যাওয়ার পরে আমরা সেম যে নন ইনফেক্টেড স্ক্যাবিসের ক্ষেত্রে যে ট্রিটমেন্টটা দিই পারমেথ্রিন 5% এবং ওই অ্যাডভাইসগুলো, মানে সকালে একসাথে ট্রিটমেন্ট নেবে, জামা কাপড়গুলো পরের দিন পরিষ্কার করবে, এই সেম অ্যাডভাইসগুলো যারা ইনফেক্টেড স্ক্যাবিস আগে ইনফেকশনের কন্ট্রোল করার পরে আমরা সেটা অ্যাপ্লিকেশন করবো আর কি। হ্যাঁ, প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে যেহেতু ইচিং থাকবে, ইচিংটা কন্ট্রোল করার জন্য আপনারা সকলেই অ্যান্টিহিস্টামিন একটা প্রেসক্রাইব করে দিবেন। আপনারা সেট্রিজিন দিতে পারেন বা যে কোনো একটা অ্যান্টিহিস্টামিন চুলকানির জন্য আপনাকে দিয়ে দিতে হবে। আচ্ছা, আশা করি সকলে আপনারা স্ক্যাবিস সম্পর্কে একটা ধারণা পেয়ে গিয়েছেন।
যে সকল কমন স্কিন ডিজিজগুলো আছে ওগুলো ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আশা করি সকলেই সাথে থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে।